আমার কি বাবা নেই, তো আমার মা একাই তো সব করেছে। তো অবশ্যই আমার বাবাকে থাকতে পারলে অনেক খুশি হতো, আমার মানে বাবা অনেক খুশি হতো, আমিও খুশি হতাম। ফল প্রকাশ হয়েছে এসএসসির। জিপিএ 5 পেয়েছে সাফরিন চৌধুরী যারা। স্বাভাবিক কারণে বাঁধ ভাঙা উচ্ছ্বাসের ছাপ থাকার কথা তার চোখে মুখে, কিন্তু আনন্দ নয়, যারা চোখ থেকে ঝরছিল অশ্রু। যারার কান্নারই কারণ জানতে যেতে হবে 1.5 দশক আগে। মাত্র 8 মাস বয়সে বাবা হারা হতে হয় তাকে। এরপর নানা ঘাত প্রতিঘাত সয়ে এসএসসিতে সর্বোচ্চ গ্রেড পেয়েছে এই ছাত্রী। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে জিপিএ 5 পাওয়া 618 শিক্ষার্থীর একজন যারা। মাধ্যমিকে গোল্ডেন A+ পেয়ে কান্না থামছিল না তার। অবশ্যই আমার বাবাকে থাকতে পারলে অনেক খুশি হতো, আমার মানে বাবা অনেক খুশি হতো, আমিও খুশি হতাম। ভাগাভাগি করে নিতাম খুশিটা। তো যেহেতু নেই সেহেতু আর কষ্ট পেয়ে লাভ নেই, উপর থেকে নিশ্চয়ই খুশি হয়েছে। দুনিয়াকে বুঝে ওঠার আগেই বাবার স্নেহ থেকে বঞ্চিত হয় যারা। জনকের সঙ্গে তার স্মৃতিও হয়তো ঝাপসা, কিন্তু না থাকা মানুষটার জন্য বুকের গহীনে বেদনাটা তরতাজা। সেটাই ঝরে পড়লো জীবনের প্রথম বড় পরীক্ষায় পাশের পরের প্রতিক্রিয়ায়। আমার কি বাবা নেই, তো আমার মা একাই তো সব করেছে, তো এর কারণে আমি আরো বেশি খুশি আর কি। মানে একা আমার মায়ের সব মানে মার জন্যই হয়েছে বেসিক্যালি। আর এই রেজাল্ট একটা স্বপ্ন সবার কারণে। আর আমরা এসএসসি 26 ব্যাচ যারা, আমরা হচ্ছে কোনো বোর্ড এক্সাম দিইনি, এটা আমাদের ফার্স্ট বোর্ড এক্সাম। তো সেই হিসাবে একটা তো ভয় কাজ করেছে। সেই ভয় থেকে আমরা এত ভালো রেজাল্ট করেছি, যেখানে 18 লাখের মধ্যে 1 লাখ নাকি জিপিএ 5 পেয়েছে। সেখানে আমরা এই কয়েকজন যে আছি, এটা আমাদের অনেক মানে খুশির একটা সংবাদ আমাদের জন্য। আমাদের মানে অনেক মানে প্রত্যাশিত মানে এত ছিল না যে আমরা 1 লাখের মধ্যে থাকতে পারবো, বাট আছি আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক খুশি। রাজধানীর দিয়াবাড়ির একটি বাসায় মা ও বড় ভাইয়ের সঙ্গে থাকেন যারা। বাবা না থাকায় মায়ের উপরে ছিল সংসারের দায়িত্ব। সেই মাকে ভালো ফল উপহার দিতে পেরে যারা চোখে ছিল আনন্দের অশ্রু। মায়ের অবদান যদি বলতে চাই, এসএসসি থেকে যদি আমি শুরু করি, তাহলে আমার সেন্টার পরিষদ নবাব হাবিবুল্লাহ, সেখানে আমার বাসা তো দিয়াবাড়ি। সেখান থেকে আমার খুব টাফ হতে যেতে। সেক্ষেত্রে আমার মা আমাকে অনেক সাহায্য করেছে। আমার মা একটু এজড, তো এজড বলতে মানে আমার বড় ভাই আছে তো অনেক বড় আমার থেকে। তো সেক্ষেত্রে আমার মার একটু টাফ হয় আর কি, মানে চলাফেরা করতে টাফ হয় বলতে আমার মার থাইরয়েডও আছে। তো সেক্ষেত্রে আমার মা এরকম আমার অনেক গরম ছিল, সেক্ষেত্রে আমার মার অনেক কষ্ট হয়েছিল। তো তখন সেই মুহূর্তে আমার মা মানে সকাল 10টা বাজে পরীক্ষা শুরু হয়েছে, 9টা বাজে ওখানে গিয়েছি, 9টা থেকে 1টা মানে 1:30টা পর্যন্ত ওখানে থাকতে হয়েছে। 1:30টা পর্যন্ত আমার মা আমার সাথেই ছিল। এবং পরীক্ষার হল থেকে বের হওয়ার পর যখন দেখেছি যে আমার মা আছে সামনে, একটা আলাদা সাহস পেয়েছি যে না, আমার মা যেহেতু আমার জন্য এত কষ্ট করতে পেরেছে, এত কষ্ট করছে, তো আমি চাইলে তো আমার মাকে একটা ভালো রেজাল্ট উপহার দিতে পারি। সেই জন্য আর কি আমি আলহামদুলিল্লাহ জিপিএ 5 পেয়েছি, তো আমি অনেক খুশি। আর আমার মার অবদান তো অপরিসীম, মানে বলার মতন না। বাবাহীন সংসারে তার অভাবটা মা কখনো বুঝতে দেয়নি বলে জানায় যারা। তার ভাষ্য, যখন যা চাইতো সেটাই পেত মায়ের কাছ থেকে। এরপরও তার মনে চাপা কষ্টটা ছিল, আছে এখনো। আমি যাই চেয়েছি, যখনই চেয়েছি আমার মা মানে ট্রাই করেছে আমাকে তখনই দেওয়ার, সেরকম অভাবটা ফিল করতে আমাকে দেয়নি আমার মা। মিস তো করা হয় সব, আমার ক্লাসমেটে সবারই বাবা আছে, আমারই নেই। তো সেক্ষেত্রে বাবার ভালোবাসাটা থেকে মিস তো করাই হয়। সন্তানের সাফল্যে মা বাবার চোখে মুখে যে হাসির ঝিলিক থাকে, যারার ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম হতো না তার। বাবা বেঁচে থাকলে তো ওটা অনেক খুশি হতাম। আমার বাবাও নিশ্চয়ই অনেক খুশি হতো যে তার মেয়ে এত ভালো একটা রেজাল্ট করতে পেরেছে। সেই ক্ষেত্রে বাবা খুশি, মায়ের খুশি, সব একসাথে মাই হয়েছে, যেহেতু মাই বাবা মাই মা। তো জানি না কতটুকু খুশি হতো বাবা, কিন্তু আমার হচ্ছে অনেক খুশি হতো, আমি অনেক খুশি হতাম। মাধ্যমিকে কাঙ্ক্ষিত ফল পাওয়া যারার ইচ্ছা দুটি পেশার একটিকে বেছে নেওয়ার। সে হতে চায় প্রকৌশলী অথবা চিকিৎসক। তবে আসলে সে কি হবে তা হয়তো নির্ধারণ করে দেবে সময়। আর তখনও পরলোকে থাকা বাবাকে খুঁজবে মাইলস্টোনের শিক্ষার্থী।